নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার মডার্ন হিস্ট্রি প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিওতে। সো আজকে আমি যে জিনিসটা আলোচনা করুম এটা খুবই একটা ইতিহাসের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা হলো বক্সারের যুদ্ধ, আর যেটা হয়েছে তোমার 1764 সালে 22 অক্টোবর। তবে ভিডিওটা আলোচনা করার আগে আমি তোমরা কাইন্ডলি রিকোয়েস্ট করতেছি যে এই ভিডিওটা ডাইরেক্ট না দেখা তোমরা অবশ্যই পলাশির যুদ্ধ যে জিনিসটা আমি এর আগে আমার প্লেলিস্টের আগের ভিডিওতে আমি একদম ডিটেলে আলোচনা করে দিয়েছি, এটা দেখা লইবা। হিস্ট্রি যদি তুমি হঠাৎ করে একটা ভিডিও দেখা স্টার্ট করো কিছু মিল পাইতা না, এর লিগে কইতেছে আগেরটি দেখা লইবা, এরপরে সিরিয়ালে তোমরা দেখা শুরু করবা। সো তোমরা আগে পলাশির যুদ্ধটা আমি যেটা পড়াইছি পলাশির যুদ্ধটা দেখা লো, এরপরে ভিডিওটা দেখো, তো এই জিনিসটা তাড়াতাড়ি তোমরা বুঝতে সুবিধা হইব। সো যারা যারা এখন দেখতেছো ভিডিওটা, আমি আশা রাখতেছি যে তোমরা পলাশির যুদ্ধ দেখতে আসছো, এর লিগে এখন আপাতত এই ভিডিওটা দেখতেছো, ঠিক আছে? তাহলে শুরু করি। এবার বক্সারের যুদ্ধ কবে হয়েছে? 1764 সালে 22 অক্টোবর। লাস্ট আমি পলাশির যুদ্ধের ভিতরে কি আলোচনা করছিলাম, বাংলার শেষ নবাব কিতা আসলো? বাংলার শেষ নবাব আসলো মীর কাসিম। বুঝা গেছে? দেখো, পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব আসলো সিরাজউদ্দৌলারে হারাইছে, হারাইয়া মির্জাফরের কিন্তু মানে বাংলার নবাবের ভিতরে বয়াইছিল কারা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর থেকে কিতা মির্জাফরও কোম্পানির কথা মতো আর কোনো কাজ করে না, যার কারণে মির্জাফরেরও তার পদের থেকে সরাই দিছে। এবার মির্জাফরের পরে কে বইছে বাংলার নবাব? মীর কাসিম, ঠিক আছে? এবার মীর কাসিম কোম্পানির হাতের পুতুল হয়ে কাজ করতে চায়নি। এবার এই জায়গার ভিতরে আমি কি আলোচনা করুম, এই যে বক্সারের যুদ্ধটা হইছিল, বক্সারের যুদ্ধটার কারণটা কিটা? তোমরা একটা জিনিস বুঝ জানিও যে আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে যা অল্প কদূর পাওয়ার আসলো বাংলা নবাবের কাছেই আসলো। এবার বাংলা নবাব কিন্তু সিরাজউদ্দৌলা হাইরা গেছে, ওনা আবার বয়াইছে, যদিও এত পাওয়ার নাই, এই যে মীর কাসিমের কিন্তু এত বেশি একটা পাওয়ার নাই। এবার এই বক্সারের যুদ্ধটা যখন তোমরা পড়লে বুঝবা যে এই যুদ্ধটার পরে মানে ইন্ডিয়ার ভিতরে আর কোনো পাওয়ারই থাকে না, ডাইরেক্ট পুরা একদম কোম্পানির পুরাপুরি ভাবে শক্তি তারা কায়েম করে ইন্ডিয়ার ভিতরে। এবার কেমনে এটা কোন দেখলেই বুঝবা। তাহলে আমি কিতা কইছি, 1764 সালে কি হয়েছে, বক্সারের যুদ্ধ রয়েছে, এটার কারণটা কিতা আসলো? মীর কাসিম আসলো বাংলার শেষ নবাব। এবার মীর কাসিম কোম্পানির হাতের পুতুল হয়ে কাজ করতে চায়নি। মীর কাসিম চাইতে আসলো না যে কোম্পানি যেমনে কইতাছে এমনে চলতে, একদম নারাজ। মীর কাসিম চাইতেছে না যে হ্যাঁ এমনে চলবে। এটার একটা কারণ। 2 নাম্বার কারণ হলো দস্তকের অপব্যবহার শুরু। আমি এই দস্তক জিনিসটা তো প্রথম থেকেই বাংলা নবাবরার লেগা চোখে একটা বিশেষ জিনিস এক কথায়। সিরাজউদ্দৌলা কিন্তু যে যুদ্ধ করছিল পলাশি, এটারও একটা কারণ কিন্তু এই দস্তকই আসলো। দস্তক জিনিসটা কিতা, যদিও আমি বারবার এই ভিডিওতে আলোচনা করে দিছি, তবু আমি আবার কইতাছি, দস্তক হলো এমন একটা জিনিস, এটা হলো মুঘল সম্রাট ফারুক শিয়ার মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে দিছে। আবার এই দস্তকটা থাওনে কোম্পানির কি সুবিধা হয়েছে? কোম্পানির সুবিধা হয়েছে যে তারা বাংলার ভিতরে মানে বাংলা যে জায়গার ভিতরে মীর কাসিম এখন আছে, এই জায়গার ভিতরে কোনো ধরনের ট্যাক্স দেওয়া লাগতো না, তারা শুধু এই দস্তকটা দেখাইলেই সারবো, একদম ট্যাক্স ফ্রি ভাবে তারা এর ব্যবসা বাণিজ্য করতে পারবো কোম্পানি। বোঝা গেছে? এবার এই জিনিসটা তো অবশ্যই নবাবের ভাল লাগতো না, তো মীর কাসিমের জিনিসটা ভাল লাগছে না। 2টা কারণ বুঝছো কেন এই যুদ্ধ রয়েছে। 3 নাম্বার কারণ হইল তোমার ব্রিটিশ অধিকারীরা ভারতীয় ব্যবসায়ীদের কাছে দস্তক বিক্রি শুরু করে, ফলে নবাবের ভীষণ ক্ষতি হতে থাকে। এবার এই জিনিসটা বোঝার চেষ্টা করো, এক তো কোম্পানি কোনো ধরনের ট্যাক্স দেয়ই না, দস্তক দেখাইয়া মাগনাতে ফ্রিতে ব্যবসা বাণিজ্য করতেছে। এরপর কি হচ্ছে, এই দস্তকটি যে লোকাল আসলো মানে বাংলার যে ব্যবসায়ীরা আসলো তার কাছে বেতন শুরু করে দিছে। মানে এই ফরমান্ডি ফায়া বাংলার যে ছোটখাটো ব্যবসায়ীরা আছে তারা পর্যন্ত আর তোমার নবাবরা কোনো ধরনের ট্যাক্স দেয় না। এবার তো তুমি একটা জিনিস ভাববা, তো একটা দেশকো একটা রাজ্যকো এটা চলতে হইলে এটা তো টাকা লাগবে নাকি, অর্থ লাগবে, তো এবার অর্থ করতে আইব, ট্যাক্স দিলে দিতে আইব। এক তো ব্রিটিশরাও দিতেছে না, অনেক ব্যবসায়ীরাও সুরামি পথ বাই করে লাইছে, দস্তকের অপব্যবহার শুরু করে দিছে। এবার তো মীর কাসিমের মাথা পুরা গরম। এবার কোনো মানে হ্যাঁ চাইতেছে যেমন মীর কাসিমে এবার মাথা দিতে প্ল্যান আইছে, যেমনই হোক এবার এই ব্রিটিশরারে ইন্ডিয়াতে বাগাই দিব, কোম্পানির এখান থেকে বাগাই দিব। তো এটা আসলে মেইন পিছনের কারণটা কেরে মানে বক্সারের যুদ্ধটা হয়েছিল। বোঝা গেছে? এবার আমি যদিও ম্যাপটা লাগাই দিছি, এই জায়গা এই যে বাংলা বলতে কোন জায়গা বুঝি আমরা, এই জায়গাটা যখন যে বাংলাদেশ, আমরা তোমার ওয়েস্ট বেঙ্গল, আমরা যে ত্রিপুরা যত স্টেট মেট আছে সবটা কিন্তু হয়তো তোমার বাংলা, যদিও আমি যে আগে আলোচনা করে দিছি তবু আমি ম্যাপটা লাগাই দিছি, তোমরা তো মনে থাকে। এবার যুদ্ধটা যুদ্ধটা কিন্তু একটা কথা কই, যুদ্ধটা কিন্তু মীর কাসিম একলা করছে না। মীর কাসিম তো একদম বালাই পাইতেছে না ব্রিটিশ সারে, সঙ্গে সঙ্গে কিন্তু অবদের যে নবাব সুজাউদ্দৌল্লাহ কিন্তু চাইতেছে না যে বাইরের থেকে তারা এসে আমরা উপরে শাসন শুরু করছে, এটা তো কেউই বলা হয়তো না। আর মুঘলরা তো এক কথায় কইতে গেলে এই সময় একদম দুর্বল হয়ে গেছে। তারপরেও কিন্তু সেন্ট্রালে জাগত জায়গাতে একটু শাসন করতে আসলো মুঘলরা। তো মুঘলের শেষ শাসক আসলো তোমার শাহ আলম টু। তাহলে আবার মীর কাসিমও চাইতেছে না যে ব্রিটিশরা এনে শাসন করুক, সুজাউদ্দৌল্লাহ চাইতেছে না মানে যেমনক ব্রিটিশরা এনতে বাগাই দিব। এবারে যে মুঘল শাসক শাহ আলম টুও কিন্তু চাইতেছে যে তারা যেমনক এনতে বাগাই দিব। তারপরে কিটা করছে, তারা তিনজনে মিললা একটা মানে কিটা কইতাম ষড়যন্ত্র শুরু করছে যে কেমনে এই কোম্পানির ব্রিটিশরা এনতে বাগাই দিব। যার কারণে এই যুদ্ধটা হয়েছে। কবে হয়েছে? 1764 সালে 22 অক্টোবর, যেটা আমরা কই বক্সারের যুদ্ধ। এবার এই বক্সারের যুদ্ধের 2টা পক্ষ আসলো, এদিকে আসলো 3 জন, আর এদিকে আসলো ব্রিটিশরা পক্ষে কেরা আসলো, হেক্টর মুনরো আর রবার্ট ক্লাইভ। বুঝা গেছে?
এবার এই যুদ্ধ হয়েছে, যুদ্ধ অনেক ফলাফল কি হয়েছে, যুদ্ধ অনেক পরে কিন্তু এই যে তিনজন তারা হারছে, আর জিতছে কেটা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বোঝা গেছে তারা হইলে জিতছে, উইন। এবার দেখো এই যুদ্ধটা কত কিছু পরিবর্তন করে দিছে। এবার আমরা ইন্ডিয়ার ভিতরে আর কোনো শক্তিশালী শাসক আর নাই, ওই যা কদ্দুরা আসলো বাংলা নবাব, তারা মুঘল টুগল এই তিনজনই আসলো। এবার তারাও জুট বাইন্দা ভাবছিল ব্রিটিশরা এনতে বাগাইবো, কিন্তু তারাও অনেক হাইরা গেছে। এবার এই যুদ্ধের ফলে ব্রিটিশরা একদম পুরাপুরি শক্তি তারা ইন্ডিয়ার ভিতরে কায়েম করে লাইছে, তারা বুঝা লাইছে যে শেষ, ইন্ডিয়ার রুলারের কাছে আর কোনো পাওয়ার নাই, এবার যা পাওয়ার আছে আমাদের কাছে আছে। বুঝা গেছে এবার বক্সারের যুদ্ধটা কিতা। এবার বক্সারের যুদ্ধর ফলে মানে একটা কথা মনে রাখো, যে কোনো যুদ্ধ হইব, যুদ্ধ হওয়ার পরে কিন্তু একটা চুক্তি হইব। এবার চুক্তিটা কি লিগাও, মানে এই যুদ্ধটা কষ্টে দেয়, এদের খরচ টরচ মানে কেডা বহন করবো, এইটাই মানে দিয়া দেয় চুক্তিটার ক্ষেত্রে। এবার বক্সারের যুদ্ধ যখন হয়েছে, বক্সারের যুদ্ধের পরে একটা ট্রিটি হয়েছে, এই কোশ্চেনটি ডাইরেক্ট পরীক্ষার ভিতরে, ট্রিটি অফ এলাহাবাদ, মনে থাকবো নি? পরীক্ষার ভিতরে আইয়ে যে ট্রিটি অফ এলাহাবাদ কারার মধ্যে হয়েছিল, তাহলে তুমি এরকম আইতে পারে যে তিনটা নাম দিয়া দিতে পারে, বা কইতে পারে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এই তিনজনের মধ্যে হয়েছে। বুঝা গেছে, মনে থাকবো। এবার এটা কবে হয়েছে, 1765 সালে আগস্ট মাসে। তাহলে আমরা বক্সারের যুদ্ধ কবে হয়েছে, বক্সারের যুদ্ধ হয়েছে 1764 সালে, নাকি অখন তো কইলাম। আর এক মানে যুদ্ধটা তো হয়েছে, যুদ্ধের এক বছর পরে তোমার 1765 সালে হয়েছে এলাহাবাদের চুক্তি। এবার এই চুক্তির ভিত্তি কি হয়েছে, দেখো আমি কইতাছি চুক্তির ভিত্তি কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড কি, এই চুক্তিটা হয়েছে গেলে, চুক্তিটার মেইন কারণ আসলো বক্সারের যুদ্ধ করছে। এবার ক্ষতিপূরণ তো দিতে হইব। এবার কোম্পানি কিন্তু আলাদা আলাদা এই তিনজনের আলাদা আলাদা ভাবে শাস্তির মধ্যে কইতে পারে এক কথায়। এবার অবদের যে নবাব, নবাবের লগে চুক্তি করছে, ঠিক আছে, নবাবের লগে চুক্তি করছে যে যুদ্ধের ভিত্তিতে যা পরিমাণ টাকা খরচ হয়েছে, এবার ইংরেজরা তো প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে, তারা যে যুদ্ধ করছে এই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু ইংরেজরা প্রচুর টাকা খরচ হয়েছে। এবার নবাবের আরে অবদের নবাবের উপরে ডাইরেক্ট বাধা দিছে, তোমার লিগে যা কত রয়েছে যুদ্ধ, তোমরারই দোষ, এবার তোমরা একটা কাজ করো, আমারে ক্ষতিপূরণ দিতে হইব 50 লাখ টাকা। তুমি ভাবো আমরা অক্ষণের সময় ওই 50 লাখ টাকা কত বেশি বড় একটা অ্যামাউন্ট, আর সেই সময় 50 লাখ টাকার দাম কতটুকু হইব, এটা তো বুঝছই। এবার নেক্সট কি হয়েছে, অবদের যত সম্পত্তি আসলো সীমানা সব ব্রিটিশরা কায়দা লয়ে গেছে, কারণ হন্দার কোনো পাওয়ারই নেই। এবার অবদের নবাবের থেকে কিতা কিতা পাইছে বুঝা লাইছো এই চুক্তির ফলে। আর বাইরে রয়েছে কেডা, আর রয়েছে শাহ আলম। কেডা আসলো এটা, শাহ আলম টু আসলো মুঘল, তাইনও তো আসলো এই যুদ্ধটার ভিতরে যুক্ত। তাহলে শাহ আলমের লোকে কিতা চুক্তি হয়েছে যে বাংলা বিহার উড়িষ্যাকে দেওয়ানির অধিকার দেওয়া হোক। দেহ কি অবস্থা রয়েছে, মানে এতদিন তো তার কাছে এই যে ব্রিটিশরা কিন্তু ইয়ার অধিকার আসলো না, তোমার কিতা কইতাম তার কাছে ফরমান আসলো, ফরমান মানে কিতা, মানে কোনো ধরনের ট্যাক্স ছাড়া ব্যবসা বাণিজ্য করতে পারবো, এটা আসলো তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে এটা একটা ছাড় আসলো ধরতে গেলে। কিন্তু এই যুদ্ধের ফলে যেহেতু আর কোনো শাসকই নাই যে ব্রিটিশরা টক্কর দিতে পারবো, দেওয়ানি অধিকার দিয়া দিছে ডাইরেক্ট। এবার দেওয়ানি অধিকারটা কিতা, এবার ব্রিটিশরা আমরা মানে বাংলার কো আর ইন্ডিয়ার কো সবখান থেকে তোমার ট্যাক্স কালেক্ট করবো। এবার রাজার কাম কত আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আই হোপ জিনিসটা বুঝছো কিতা কইতাম চাইতেছি আমি, পয়েন্টটা কিতা কইতাম চাইতেছি, দেওয়ানি অধিকার জিনিসটা কিতা, মানে তুমি তোমার একটা অধিকার দিয়ে দিচ্ছে, তুমি অনেক এই অঞ্চলের ট্যাক্স যত ট্যাক্স আছে সব তুমি এবার কালেক্ট করতে পারবে। বুঝা গেছে, ধরতে গেলে এটা একটা অপমান, লজ্জাজনক একটা চুক্তি, কারণ তুমি ব্রিটিশার লোকে যুদ্ধ করছো তিনজনে মিল্লা মিল্লা এই একটা কোম্পানির লোকে পারছো না, হারছো, হারানোর পরে। আর আরেকটা কথা, মীর কাসিম কিন্তু ভাই আছে, মীর কাসিম যদিও ইতিহাসে বলা হয়েছে যে লেখা আছে যে মীর কাসিম হঠাৎ করে মানে এটা হয়তো পালায় গেছে কোনো কারণে, মীর কাসিম আর পাওয়া গেছে না, ঠিক আছে। তাহলে এবার তিনজনের কি করুণ অবস্থা হয়েছে এবার ভাবো। এবার তিনজনের লগে লগে আমরা ভারতবর্ষের কপালও দুঃখ হয়ে বসছে, কারণ এতদিন যা কত পাওয়ার আসলো সব এবার হারাই গেছে। এবার এখন থেকে মানে বুঝতে পারতেছো যে এবার কিন্তু কোম্পানি পুরাপুরি একদম শক্তি পাই গেছে, আমরা ইন্ডিয়ার যা কত মানে পাওয়ার আসলো সবকিছু পাই গেছে তারা। তাহলে বুঝা গেছে, আশা করছি আমি আমি একদম ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি বক্সারের যুদ্ধটা কিটা। আর তোমরা যদি কানেকশন না বানায় পড়ো, যদি মনে করো অক্ষণে যে এটা পড়াইলাম আমি বক্সারের যুদ্ধ, এবার বক্সারের যুদ্ধ না দেখে আমি আবার নেক্সট আরেকটা ভিডিও আপলোড করলাম, দূরে যাও এটা দেখতে দাও গা, দেখে কিচ্ছু তোমরা মিল পাইতাম। হিস্ট্রি হলো সবটা কানেকশনের উপরে, একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমরা বুঝা নিচের দিকে নামতে বুঝা গেছে। তাইলে আজকাল লিখে তো এতটুকুই, কালকের থেকে আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্ট আরো কিছু টপিক স্টার্ট করি। এবার দেখো ওখান কিন্তু ব্রিটিশরা কিন্তু পুরা পাওয়ার পাইলেছে ইন্ডিয়ার, ওখানে তারা চেষ্টা করবো যে কেমনে ইন্ডিয়ারে সুইসা নিতারে, যত পরিমাণ সুইসা যা পারে সুইসা তোমার ইংল্যান্ডে লিয়ে যাবো। এবার এর নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং টপিক স্টার্ট হইব, যে তারা আলাদা আলাদা জায়গার ভিতরে কত রকমের ব্যবস্থা স্টার্ট করছে, রায়তওয়ারি ব্যবস্থা, এটা শুনছো তোমরা অবশ্যই, এটিতে আমি ডিটেলে স্টার্ট করবো। সো আজকাল লিগা আপাতত বক্সারের যুদ্ধ জিনিসটা এতটুকুই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো, না বুঝলে ভিডিওটা বন্ধ করো, পজ করো, আবার পিছন থেকে দেখা স্টার্ট করো। না বুঝলে এমন না যে শুধু আমারটাই দেখার লাগবে, অন্য কান্ত দেখে আবার আমি তো নোটস আকারে ছোট ছোট পয়েন্ট করে লিখে দিচ্ছি, তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আজকের লিগে এতটুকুই, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে।